ভাই আপনার সাথে একটু কথা বলার জন্য আমরা এসেছিলাম। আমরা মানবাধিকার সংস্থা থেকে এসেছি, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র। জি, আপনি একটু আপনার দোকানে আসবেন, দোকানে থেকে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম বসে। আচ্ছা ঠিক আছে, 10-15 মিনিট। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। জি জি জি। আসতেছে ওইখান থেকে। লেখা সব ঠিক আছে দেখুন ভাই, সিগনেচার করবেন, তার নিচে নাম লিখবেন, মোবাইল নাম্বার দিবেন, নাম বাবার নাম। এই যে এখানে এখানে সাক্ষী এক নম্বরে আপনি দিবেন। এই যে বাদী পক্ষে আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম পাশে এবং ডান পাশে একটি হচ্ছে বাদী এবং হচ্ছেন বিবাদী। উভয়ে এই আজকে যে আপোষনামার নিবদ্ধ হলো, এখানে আপনাদের সিগনেচার করেছেন, এখানে কি কেউ আপনাদেরকে জোরাজুরি করেছে বা আপনাদের অন্য কোনো জোর প্ররোচনা বা অবৈধভাবে আপনাদেরকে সিগনেচার করতে বল প্রয়োগ এই ধরনের কোনো কিছু করেছে? আপনি সুস্থ মস্তিষ্কের সব জানি কি এখানে সিগনেচার করেছেন? আপনি করেছেন? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক পক্ষ থেকে জানাচ্ছি। আপনারা জানেন যে আজকে আমাদের টিম আমরা অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়ার মোগরা ইউনিয়ন পরিষদের মোগরা বাজারে। তো সেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভুক্তভোগী মোহাম্মদ সুলাইমান রাজীব ভাই আছেন এবং রিপন ভাই, দুই ভাইয়ের মধ্যে একটি লেনদেন ছিল। সেটা হচ্ছে বিদেশ পাঠানোর লক্ষ্যে উনি পাসপোর্ট এবং টাকা দিয়েছিলেন। তো তার বিপরীতে আজকে তিনটি পাসপোর্ট যার নাম্বার একটা লিখিত হয়েছে, সেখানে পাসপোর্টের নাম্বার সব কিছু উল্লেখ করা হয়েছে এবং উনি দুই ধাপে, প্রথম ধাপে 1 লক্ষ টাকা এবং দ্বিতীয় ধাপে 50,000 টাকা এবং দিয়েছিলেন, সর্বমোট 1,50,000 টাকা দিয়েছিলেন। সেখান থেকে 10,000 টাকা ওনাকে নগদ এখন উনি প্রদান করবেন অন ক্যামেরায় এবং বাকি টাকা চেক এই তারিখে এই চেকটি ক্যাশ করা হইবে। রিপন ভাইকে অনুরোধ করবো যে আপনি যে চেক প্রথমে চেকটি প্রদান করেন, যাতে 1,40,000 টাকা ওজন করা আছে। পাসপোর্ট এবং নগদ 10,000 টাকা, এখন নগদ 10,000 টাকা ওনাকে প্রদান করিবেন। সেই 3টি পাসপোর্ট রিপন ভাই রাজীব ভাইয়ের কাছে হস্তান্তর করিবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে আমি বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক মানবাধিকার সংস্থা এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে আমরা অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানাধীন মোগরা ইউনিয়ন পরিষদের মোগরা বাজারে। এখানে আমাদের এক ভুক্তভোগী রাজীব ভাই তার অভিযোগের ভিত্তিতে আমরা এখানে আগমন করেছি এবং যিনি অভিযুক্ত আছেন উনি অত্যন্ত ভদ্র মানুষ। আমি ওনার নামটিও এই জন্য উল্লেখ করতে চাচ্ছি না। উনি আমাদের যে সমস্যাটি নিয়ে উনি এখানে আমরা এসেছিলাম, এই সমস্যাটি খুব সুন্দরভাবে একটি সমাধানের পক্ষে আমরা পৌঁছতে পেরেছি। তারপর কিছু অংশ একটু বাকি থাকবে, সেটা আমরা সেরে ফেলবো। সেটা হচ্ছে যে অভিযুক্ত আছেন তিনি, তো এটা তার সমস্যা, সেই সমস্যাটা আমরা ইনশাল্লাহ ঢাকা গিয়ে আমরা সেরে ফেলবো। উনি ঢাকায় এক জায়গায় সমস্যায় জর্জরিত আছেন, সেই সমস্যাটা সেখানে সারতে হবে। আপাতত আমরা এখানে যে জন্য যেই সমস্যা নিয়ে এসেছিলাম সেই সমস্যার সমাধান হয়েছে। সুতরাং আপনারা জানেন যে আমরা প্রতিটি প্রোগ্রাম করে থাকি বাংলাদেশ রাষ্ট্রের ঊর্ধ্বতন মহলকে অবহিত করে তারপর আমরা প্রোগ্রাম করে থাকি। তো সেই লক্ষ্যে আমি
সর্বশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বোচ্চ কর্মকর্তা যিনি ডিসি মহোদয়ের প্রতি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ব্রাহ্মণবাড়িয়া জেলা এসপি মহোদয়ের প্রতি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি 11 থানা ইনচার্জ মহোদয়ের প্রতি। আমি কৃতজ্ঞতা প্রদান করছি আজকে আমাদের সাথে টিমের যারা উপস্থিত আছেন, আমাদের মোবারক ভাইয়ের তাদের সবার প্রতি। এবং আমি সর্বশেষ আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই মোগরা ইউনিয়নের যে সাধারণ মানুষ আছে। আমরা জানি যে ব্রাহ্মণবাড়িয়া মানেই এখানে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল বিভিন্ন ধরনের কথা, বাট আমরা এখানে সরেজমিনে এসে দেখলাম যে মোগরা ইউনিয়নের মানুষজন এত নম্র ভদ্র এবং তারা এত সহনশীল এবং তারা খুবই কোঅপারেটিভ। সুতরাং তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আপনারা যদি কেউ এরকম ভোগান্তির শিকার হন তাহলে আমাদের বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র বাসক এর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। সবাইকে মহান আল্লাহ হেফাজত করুন। আমি এখান থেকে বিদায় নিচ্ছি আপাতত। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।